আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আমাদের ক্লাসটা শুরু করেছি। তো এই ক্লাসে কি পড়বো হচ্ছে ইকুয়েশন সিম্পলিফাই। তো আমাদের যে চ্যাপ্টার 3.2 বা ডিজিটাল লিফে সেখানে আমাদেরকে কিন্তু ইকুয়েশন সিম্পলিফাই করতে হয়। তো এই ক্লাসে আমরা দেখবো যে আমাদের কি টাইপের ইকুয়েশন সিম্পলিফাই করতে হবে। হ্যাঁ, এর জন্য আমাদের হচ্ছে কোন কোন সূত্রগুলো জানা লাগবে সেগুলো আমরা দেখবো আর কি। তো আমি একটা বই আনতে ভুলে গেছি, আমরা একটা বই লাগবে। আচ্ছা, আমি একটা বই নিয়ে চলে আসছি। আচ্ছা, তো আমরা কিন্তু আমাদের পেজ থেকে লাইভে আসছি। তো যারা পেজ থেকে আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দেন। আর সাথে সাথে লেখা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার কিনা সেটা একটু জানান। আর সাথে সাথে আপনি কোন কলেজ থেকে আপনি কোন কলেজের স্টুডেন্ট সেটা আমাদেরকে জানাতে পারেন। দেখবো যে সব থেকে বেশি কোন কলেজের স্টুডেন্ট আমাদের এখানে জয়েন করেছে। আর প্রতিটা ভিডিওতে যে কথাটা বারবার বলি সেটা হচ্ছে একটাই কথা, সেটা হচ্ছে কি বলেন, একটু লাইভ ক্লাসটা চাইলে শেয়ার করে দেন। যদি শেয়ার করে দেন তাহলে হয়তো আপনার থ্রুতে আরো অনেকেই আমাদের সাথে জয়েন করে ফেলতে পারবে, রাইট? আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আমার নিজের টাইমলাইন থেকে ক্লাসটাকে আমি শেয়ার করে দিচ্ছি। সাথে সাথে আমাদের একটা গ্রুপ আছে, সেখানেও আমি ক্লাসটাকে শেয়ার করে দিচ্ছি। তো আপনারা যারা মাত্র জয়েন করেছেন সবাইকে কিন্তু আসসালামু আলাইকুম। দেরিতে হইলেও সালাম দিয়েছি। আর আপনারা একটু শেয়ার করে দেন। আমি হচ্ছে তাহলে আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করব। আমি আবারও বলছি, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3.2 বা ডিজিটাল ডিভাইস, সেটা হচ্ছে কি সমীকরণ সরলীকরণ। তার মানে আমাদের অনেক ইকুয়েশন আসে, সেই ইকুয়েশনগুলো আমাদেরকে সিম্পলিফাই করতে হয়। তো সেই রিলেটেড পড়ালেখা আমরা এখন করব। আচ্ছা, তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন, আমি কিন্তু কোশ্চেনগুলো দেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সবাই বলতেছে ক্লিয়ার, অনেকেই হচ্ছে। আচ্ছা, আমি আজকে নামও পড়বো যারা যারা কমেন্ট করছে। তানভীরুল বলতেছে সে এনডিসি থেকে, মানে নটরডেম থেকে। আচ্ছা, মোহাম্মদপুর থেকে কিন্তু তাসফি আমাদের সাথে আছে। তারপরে আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আইডিয়াল কলেজ থেকে আমাদের আরিফিন আছে। অনেক ধন্যবাদ আরিফিন। ঠিক আছে, তো ফার্স্টেই আমি যেটা করব, আমাদের কিছু সূত্র এই চ্যাপ্টারে মনে রাখতে হবে। শুধু মনে রাখলে চলবে না, ভালোভাবে বুঝে মনে রাখতে হবে। সেই সূত্রগুলো আমি একটু লিখে দিচ্ছি। দেখেন, আমাদের a প্লাস 0 যেটা সেটা, তারপরে a প্লাস 1 যেটা সেটা, a প্লাস a মানে a প্লাস a বার, ঠিক আছে? এখানে চারটা। সেম ভাবে গুণের ক্ষেত্রেও চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, এই হচ্ছে আটটা, ঠিক আছে? এই আটটা অবশ্যই মনে রাখতে হবে। সাথে সাথে আমাদের ওই যে আজকে সকালে যে ভিডিওটা করেছিলাম সেখানে আমরা বিভাজন উপপাদ্য দেখেছিলাম, মনে আছে? a ইন্টু বি প্লাস সি যেটা সেটা, তারপরে a প্লাস বিসি যেটা সেটা, ঠিক আছে? এগুলো একটু মনে রাখতে হবে। আমাদের হচ্ছে a ডাবল বার সমান কি, এটা মনে রাখতে হবে। আর আমাদের যে ডি মর্গান থিওরি সেগুলো একটু মনে রাখতে হবে। এই সূত্রগুলা হইলে আমাদের ইনশাআল্লাহ আর কোনো বাদবে না এই চ্যাপ্টারটা, ঠিক আছে? এই চ্যাপ্টারের ইকুয়েশন সিম্পলিফাই। সো এগুলা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর হচ্ছে যারা আমার পেইড ব্যাচে পড়তে চান, একদম ফ্রম ফার্স্ট থেকে পড়তে চান, যে কোনো চ্যাপ্টার থেকে পড়তে পারেন, চাইলে পুরো বইয়ের উপরে কোর্স করতে পারেন, তাহলে দেখবেন ক্যাপশনে আমার ফেসবুক আইডির লিংক দেয়া আছে, সেখানে আমাকে নক করতে পারেন। আমি জানিয়ে দিব যে কোন ব্যাচ অ্যাভেলেবল আর কি, ঠিক আছে? ওকে, আমি আর কথা না বাড়িয়ে শুরু করলাম। তো দেখেন, আমাদের এই যে এগুলাকে কিন্তু মৌলিক উপপাদ্য বলে, বেসিক থিওরাম বলে। যেমন কোনো কিছুর সাথে, আমি এগুলো আগেই প্রমাণ করে দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের প্রমাণ ছিল। a প্লাস 0 যেটা, মানে কোনো কিছুর সাথে 0 কে যোগ করলে আসলে সেই কোনো কিছুটার চেঞ্জ হবে না। দ্যাট মিন্স একটা ইকুয়েশনে ধরেন এমন আছে যে bc প্লাস 0, সেটার মানে কি হয়ে যাবে ভাইয়া? bc হয়ে যাবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তারপরে দেখেন, কোনো কিছুর সাথে যদি আমরা 1 যোগ করি অলওয়েজ 1 হবে। আসলে এখানে 1 বলতে হ্যাঁ বোঝায়। হ্যাঁ, এই যে হ্যাঁ সাথে আপনি এই যে কোনো কিছুকে যোগ করতেছেন, এইটা না হতে পারে, হ্যাঁ হতে পারে, সে যাই হোক না কেন অলওয়েজ উত্তর হবে হ্যাঁ। তার মানে ব্যাপারটা এরকম যে একটা হ্যাঁ সাথে আপনি যখন এই যে অর করতেছেন, যোগ করতেছেন, যাকেই করেন না কেন অলওয়েজ উত্তরটা কত হবে? 1 হবে। তার মানে একটা ইকুয়েশন মনে করেন এরকম আসছে যে b প্লাস সি প্লাস 1, তার মানেটাও কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। কজ কোনো কিছুর সাথে যখন আমরা 1 কে যোগ করব অলওয়েজ কত হবে ভাইয়া? 1 হবে। আর যারা লাইভ ক্লাসটাকে শেয়ার করে নাই তাদেরকে বলছি একটু লাইভ ক্লাসটাকে প্লিজ 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 শেয়ার করে দেন। আচ্ছা, দেন দেখেন আমাদের a প্লাস a যেটা, সেটার মানে কি হবে? সেটার মানে কিন্তু a হবে।
মেইন কথা কোনো কিছু সেটা যতবারই যোগ করেন, লাইক এরকম যে বিসি প্লাস বিসি, সেটার মানে কি হয়ে যাবে, বিসি হয়ে যাবে। সেম জিনিস যতবারই যোগ করব তাই হবে। যদিও এগুলা প্রমাণ আমি আপনাদেরকে প্রথম ক্লাসে, এই চ্যাপ্টার 3.2 এর প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম। সো একটু কষ্ট লাগতে পারে, তারপরে একটু কষ্ট হইলেও দেখে নেন আর কি। আচ্ছা, তারপরে a প্লাস a বার যেটা, সেটার মানে কিন্তু 1। আসলে কোনো কিছু তার উল্টাটার সাথে যোগ করলে অলওয়েজ 1 হয়। যেমন 0 প্লাস 1, সেখানে কত 1 হবে। আবার 1 প্লাস 0, সেটার মানেও কত হবে, 1 হবে। কজ কোনো কিছু তার উল্টাটার সাথে, 0 সাথে 0 উল্টাটাকে যোগ করলে অলওয়েজ 1 হচ্ছে। সেম ভাবে 1 প্লাস 0 মানে কত হচ্ছে, 1 হচ্ছে। তার মানে একটা ইকুয়েশন যদি এরকম থাকে যে লাইক বিসি প্লাস বিসি হোল বার, উত্তর উইল বি কত, 1 হবে। ঠিক আছে, এগুলা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা এখনই ইকুয়েশন সিম্পলিফাই চলে যাব, জাস্ট সূত্রগুলো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, একজন বলছে যে কোনটা a প্লাস a বার এটা যে 1 হয়, এটা একটু আরেকবার দেখাইতে বলছে। আচ্ছা, যেহেতু বলছে একটু দেখাই দিই যে a প্লাস a বার যে ইকুয়েশনটা, দেখেন এখানে আপনি এর মানটা যদি 0 ধরেন, এর মানটা যদি 0 ধরেন, ইকুয়েশনটা কেমন হয় বলেন, 0 প্লাস 0 বার হয়। সেটার মানে কিন্তু 0 প্লাস 1, কজ 0 কে বার করলে 1 হয়। আর আমরা জানি এই যোগের ক্ষেত্রে একটা 1 থাকলে আউটপুটে 1 হয়ে যাবে। সো আমরা এর মান 0 ধরলে আউটপুটটা 1 পাচ্ছি। সেম ভাবে আপনি এর মানটা যদি 1 ধরেন, এর মানটা যদি 1 ধরেন, তাহলে a কে 1 ধরেছি, a বার মানে কত, 0। তাহলে বা এখানে আমি এভাবে লিখি যে a বার, হ্যাঁ, সেটার মানে হচ্ছে 1 প্লাস 0, সেটার মানে 1। দেখেন আপনি এর মান যাই ধরেন না কেন, অলওয়েজ আউটপুটটা 1 আসছে। এই জন্য ফাইনালি আউটপুটটা কত হচ্ছে, 1 হচ্ছে। ওকে, একই ভাবে আমাদের গুণের ক্ষেত্রে যে সূত্রগুলো, সেগুলো মনে রাখতে হবে। আমি এগুলো আপনাদের অনেক আগেই সব সলভ করে দিয়েছিলাম, জাস্ট এখন এগুলো একটু আনছি, কজ আমরা যখন ইকুয়েশন সিম্পলিফাই করব, সমীকরণ সরলীকরণ করব, তখন আমাদের কিন্তু এই সূত্রগুলো প্রয়োজন হবে। যেমন কোনো কিছুর সাথে যখন আমি 0 কে মাল্টিপ্লাই করব, এটা আসলে লজিক্যাল মাল্টিপ্লাই বা বুলিয়ান মাল্টিপ্লাই, অলওয়েজ কত হবে, সেই কি সরি অলওয়েজ কত হবে, 0 হবে। ঠিক আছে, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে অলওয়েজ 0 হবে। আর তারপরে কোনো কিছুর সাথে যদি আমরা 1 কে গুণ করি, অলওয়েজ সেই কোনো কিছুটাই হবে, তার কোনো চেঞ্জ হবে না। দুইটা সেম জিনিস যেমন যোগ করলেও যা হয়, গুণ করলেও তাই হবে। কোনো কিছু তার উল্টাটার সাথে গুণ করলে অলওয়েজ কত হবে, 0 হবে। কজ 1.0 মানে 0, ইভেন 0.1 মানেও কত, 0। ঠিক আছে, এই হচ্ছে 8টা উপপাদ্য। এই 8টা উপপাদ্য মুখস্থ করলে হবে না, মুখস্থ করতে হবে, বুঝতে হবে, যদি আপনি ভালো করতে চান। দেন দেখেন আমাদের এই যে বিভাজন উপপাদ্য যোগের ক্ষেত্রে, যেটা যে a ইন্টু বি প্লাস সি, এটা খুবই সহজ। যে আমরা কি করব, এর সাথে বি কে গুণ করে দিয়ে পাচ্ছি এ বি, মাঝে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, এর সাথে সি কে গুণ করে দিয়ে পাবো হচ্ছে এসি। ঠিক আছে, আর আমরা দ্বৈত নীতি বা ডুয়ালিটি প্রিন্সিপাল থেকে এইটার মান বের করব। এটা কিন্তু মনে রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায়। দেখেন এই জায়গায় আগে গুণ ছিল, এখন যোগ, এই জায়গায় আগে যোগ ছিল, এখন গুণ। তাহলে এই জায়গায় আগে গুণ ছিল, এখন হয়ে যাবে যোগ, এই জায়গায় যোগ ছিল, এখন হয়ে যাবে গুণ, এই জায়গায় গুণ ছিল, এখন হয়ে যাবে যোগ। এভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে, উপরেরটা তো সহজ ছিল, তাই না? উপরেরটা সহজ ছিল না, উপরেরটা হচ্ছে a ইন্টু বি প্লাস সি, যেটা সেটার মানে হয়েছে কি যে এ বি, এটার সাথে এটাকে গুণ করে এ বি পেয়েছি, এটার সাথে এটাকে গুণ করে এসি পেয়েছি, তাই না? আচ্ছা, একটু ভিডিও হয়তো ঝাপসা হচ্ছে, নেটের একটু সমস্যা হইতে পারে, সেটা খুবই ফাস্ট আবার ঠিক হয়ে যাবে, খুবই ফাস্ট আবার ঠিক হয়ে যাবে, একটু কষ্ট করলেই ঠিক হয়ে যাবে। নেট আমিও বুঝতে পারছি যে একটু সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, এখন আবার দেখেন ঠিক হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত যা পেয়েছি একটু খেয়াল করে দেখেন, এই পর্যন্ত আমরা যা পেয়েছি একটু খেয়াল করে দেখেন যে এটা যেটা যে গুণের যোগের ক্ষেত্রে যেটা a ইন্টু বি প্লাস সি, যেটা সেটার মানে কিভাবে লিখেছি, এর সাথে বি কে গুণ করে এ বি লিখেছি, এর সাথে সি কে গুণ করে এসি লিখেছি। এই যে মাঝের এই প্লাসটা, আমরা এটা থেকে এইটা কিভাবে লিখেছি জানেন? এটা লিখেছি এইভাবে যে দেখেন এটার সাথে রিলেট করে, এটার সাথে মিল খুঁজে। কিভাবে মিল খুঁজেছি দেখেন, এখানে আগে গুণ ছিল, এখন যোগ, এখানে আগে যোগ ছিল, এখন গুণ। তার মানে শুধু অপারেটর বা চিহ্নের পরিবর্তন হয়েছে। আমরা সেম ভাবে আমরা এটার উত্তরটা কিভাবে পেয়েছি, যে এখানে আগে গুণ ছিল, এখন যোগ হয়ে গেছে, এখানে যোগ ছিল, গুণ হয়ে গেছে, গুণ ছিল, যোগ হয়ে গেছে।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আসলে ইকুয়েশন সিম্পলিফায়ার একটা ক্লাস। ওকে, তাহলে এই যে 8টা আর 2টা 10টা পেয়েছি, এ ডাবল বার সেটার মানে কিন্তু এ হয়ে যাবে। মেইন কথা, কোনো কিছুকে দুইবার উল্টাইলে সেটা সোজা হয়ে যায়। যেমন এই যে রিমোটটা, সেটা দেখেন এখন এমন আছে, একবার উল্টিয়েছি, দুইবার উল্টিয়েছি, তাহলে কি সোজা হয়ে যাবে না? হ্যাঁ, সোজা হয়ে যাবে। মেন কথা, জোড় সংখ্যক বা ইভেন সংখ্যক যদি আমি কোনো কিছুকে উল্টাই তাহলে সেটা আসলে সোজা হয়ে যায়। ঠিক আছে, সো এটা মানে এ পাচ্ছি। আর আমাদের যে এখানে ডি মর্গানের থিওরি, আমরা জানি ডি মর্গানের থিওরি অ্যাপ্লাই করলে তিনটা জিনিস হয়। ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে এই যে অপারেন্ট যেগুলা বা চলক যেগুলা সেগুলো আলাদা হবে, এখানের যে অপারেটর আছে সেটা চেঞ্জ হবে, উপরের যে বার আছে সেটা ডিস্ট্রিবিউট হবে। ঠিক আছে, সেম ভাবে আমি যদি এইটা সমান কি হবে বলতে চাই, দেখেন আমাদের এখানে এ এবং বি আলাদা হবে, অপারেটরটা চেঞ্জ হবে আর বারটা ডিস্ট্রিবিউট হবে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। ওকে, তাহলে এই যে আমরা উপপাদ্যগুলা বা সূত্রগুলা জেনেছি, এগুলা দিলেই হচ্ছে। আমরা এখন চলে যাব ম্যাথে। আমি অনেকগুলো ইকুয়েশন আপনাদেরকে সিম্পলিফাই করে করে দেখাবো। সো আপনাদের যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবেন যে বুঝতে পারি নাই বা কোনো সমস্যা হয়েছে, সেটা অবশ্যই আমাকে বলবেন। আচ্ছা, তো আমি একটা একটা করে ইকুয়েশন বের করি। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এটা মুছে ফেললাম। ওকে, কোন ইকুয়েশনটা যে সিম্পলিফাই করব? আচ্ছা, করি একটা একটা করে করি। আমরা একটা ইকুয়েশন পেয়েছি, এটা হচ্ছে এরকম যে, আচ্ছা আমি নাম্বার দিচ্ছি না, যে বলা হয়েছে যে x ইকুয়াল এ বি হোল বার, হ্যাঁ এ বি হোল বার ইনটু এ বার প্লাস বি। এটা একটা ইকুয়েশন, এটার সিম্পলিফাইড ফর্ম কি সেটা আমাদের বের করতে হবে। আপনারা যদি কেউ পারেন এটা সরল করলে কি উত্তর হবে, যদি কেউ বলতে পারেন ফার্স্ট ফার্স্ট আপনি উত্তর বলে ফেলেন, আর যদি না বলতে পারেন তাহলে দেখতে থাকেন। তো দেখেন আমরা এটাকে এখন সিম্পলিফাই করব। কিভাবে সিম্পলিফাই করা যায়, কি করা যায়, এখানে তো তেমন কিছু দেখছি না, বাট এই জায়গায় একটা ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করা যায় এ বি হোল বারের উপরে। তাহলে এখানে যদি ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করি, এ আর বি আলাদা হবে, অপারেটর চেঞ্জ হবে, বার ডিস্ট্রিবিউট হবে, এরকম কিছু একটা হয়ে যাবে। আর এখানে যা ছিল আমরা সেভাবেই রেখে দিলাম। সাইড নোট দিতে হবে, অলওয়েজ সাইড নোট দিতে হবে। সাইড নোটে দিয়েছি যে যেহেতু এ বি লিখেছি, এ বি তো আর লিখবো না, পি কিউ হোল বার লিখেছি। পি কিউ হোল বার মানে আসলে পি বার প্লাস কিউ বার। আমি কি বোঝাতে পেরেছি এই লাইন থেকে এই লাইন কিভাবে এসেছে? জাস্ট এখানে আমি একটা সূত্র অ্যাপ্লাই করেছি, ডি মর্গানের সেকেন্ড থিওরি অ্যাপ্লাই করেছি। এ বি হোল বারকে কি লিখেছি, এ বি আলাদা, অপারেটর চেঞ্জ, বার ডিস্ট্রিবিউট। ঠিক আছে, এই আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি আপনারা সবাই বুঝে থাকেন তাহলে এখন গুণ করে দিই। কিভাবে গুণ করব? এ বারের সাথে এই টোটালটা প্লাস বি এর সাথে এই টোটালটা গুণ করব, বাংলা গুণ। তাহলে এ বারের সাথে এ বার প্লাস বি এর গুণ হবে, আর প্লাস বি বারের সাথে এ বার প্লাস বি এর গুণ হবে। যারা এই লাইন থেকে এই লাইন বোঝেন নাই তাদেরকে বলছি, আমি এ বারের সাথে এটাকে গুণ করেছি আর প্লাস বি বারের সাথে এটাকে গুণ করেছি। ঠিক আছে, ওকে। তো এবার আমরা ভেঙে ভেঙে আবারও গুণ করব। এবার এটার সাথে ডিরেক্ট, এটার সাথে এটা ডিরেক্ট গুণ করে দিব। তাহলে দেখেন এখানে এবার ইনটু এবার লেখা যাচ্ছে, তাই না? এবারের সাথে এটাকে গুণ করেছি, এরপর এবারের সাথে বি এর গুণ করব, তাহলে হবে এবার ইনটু বি। আমি কি বোঝাতে পেরেছি? সেম ভাবে এখানে যদি গুণ করি, বি বার ইনটু এবার প্লাস বি বার ইনটু বি হবে। এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে? এবারের সাথে এটাকে গুণ করেছি, তাহলে এবারের সাথে এবারকে গুণ করেছি এটা, এবারের সাথে বি কে গুণ করে এটা। এখানে যেটা করেছি, বি বারের সাথে এবারকে গুণ করে এটা পেয়েছি, বি বারের সাথে বি কে গুণ করে এটা পেয়েছি। ঠিক আছে, জাস্ট গুণ করেছি। এবার দেখেন এখানে অনেকগুলা উপপাদ্য, আসলে দুইটা উপপাদ্য ব্যবহার হবে। যেমন এই যে এখানে এটাকে আমি এবার লিখতে পারবো, কারণটা কি জানেন? কারণটা হচ্ছে সেম জিনিস যতটাই গুণ করেন সেই ততটাই হবে। ওই যে একটু আগে আমরা দেখে এসেছিলাম না যে এ ডট এ মানে এ হয়, সো এবার ডট এবার মানে কি হয়ে যাবে ভাইয়া? এ বার হয়ে যাবে। সো এটাকে আমি এবার লিখেছি। এবার দেখেন এটাকে আমরা কি লিখতে পারবো? যা আছে তাই লিখি।
এরপরে এখানে আমাদের যা আছে আমরা তাই লিখি, আর লাস্টের যে টার্মটা সেটা কিন্তু গোল্লা হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে? আচ্ছা, সাইড নোটটা আমি একটু নিচে এখানে লিখি। এটার সাইড নোট ছিল এরকম যে পি ডট পি সমান পি, আর আরেকটার যে সাইড নোট এটা হচ্ছে এরকম যে কোনো কিছু তার উল্টাটার সাথে গুণ করলে অলওয়েজ জিরো হয়ে যায়। ঠিক আছে, যারা এই লাইন থেকে এই লাইন বোঝেন না তাদেরকে বলছি চেঞ্জ আসছে এই যে এই টার্মে আর এই টার্মে। এই টার্মটা সমান কেন এবার হয়েছে? কজ সেম জিনিস যতবারই গুণ করব তাই হবে। যেমন পি ডট পি মানে পি, সেম ভাবে এবার ডট এবার মানে এবার। ওকে, এটা আর এই দুইটা টার্ম আনচেঞ্জড অবস্থায় আছে, আর এইটা কোনো কিছু তার উল্টাটা মানে এ ইন্টু এবার সেটার মানে কিন্তু জিরো ছিল। যেমন পি ইন্টু পি বার মানে জিরো, সেম ভাবে বি বার ইন্টু বি মানে আমরা কি লিখেছি? জিরো লিখেছি। ওকে, আচ্ছা এরপরে আমরা কি করতে পারি? আচ্ছা, এই তিনটা থেকে এটা তো বাদ, এটাকে বাদ দিতে আমরা আরেকটা লাইন অ্যাপ্লাই করব। এখানে যা আছে আমরা সেভাবে রেখে দিলাম, জাস্ট এই টার্মটা বাদ দিয়েছি। সাইড নোটে দিয়ে দিব সামথিং প্লাস জিরো ইকুয়াল সেই সামথিংটাই। আমরা এই টার্মের সাথে জিরোকে যে যোগ করেছি ওটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার আমরা এখান থেকে কমন নিতে পারি, এবারকে কমন নিতে পারি, হবে কি বলেন? এখান থেকে কমনের ক্ষেত্রে কিছু না থাকলে 1 আসবে, এখান থেকে বি আসবে, এখান থেকে এ বার আসবে। ভালো কথা। এর পরের লাইনে আমরা লিখবো এটা ইনটু 1। কেন 1 জানেন? কেননা কোনো কিছুর সাথে 1 কে যোগ করলে অলওয়েজ কত হয় ভাইয়া? 1 হয়। ফাইনালি এটাকে এবার লিখবো, সাইড নোটে দিয়ে দিব সামথিং ইনটু 1 মানে সেই সামথিংটাই। এটাই হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। আমি একবার করে বুঝাই দিব টোটালটা। আচ্ছা, একজন বলছে যে ভাইয়া থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সপ্লেনেশন দিতে হবে। হ্যাঁ, এটা খুব ভালো একটা ওয়ে যে এভাবে আমরা এক্সপ্লেন করে দিব যে কোন থিওরিটা অ্যাপ্লাই করেছি। টিচাররা এটা খুবই পছন্দ করেন। আমি একটু বুঝাই দিই যে কিভাবে এটাকে আমি সিম্পলিফাই করেছি। দেখেন, আমরা যেটা করেছি প্রথম লাইনে এটাকে ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করেছি। এই যে এই সূত্রটা যে পি কিউ হোল বারকে আমরা পি বার প্লাস কিউ বার লিখতে পারি না, সেম ভাবে আমরা এখানে এ বি হোল বারকে এ বার প্লাস বি বার লিখেছি। ভালো কথা, তাহলে এখান থেকে এই লাইন সবাই বুঝতে পেরেছি। দেন এই যে সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন কিভাবে আসছি আমরা আমরা এই এ বারের সাথে এটাকে গুণ করে এটা লিখেছি, প্লাস বি বারকে এটার সাথে গুণ করে এটা লিখেছি। ঠিক আছে, গেল। এরপর এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছি? জাস্ট গুণ করে দিয়েছি যে এবারের সাথে এবার, এবার ইনটু এবার, এবারের সাথে বি গুণ করেছি, বিবারের সাথে এবার, বিবারের সাথে বি কে গুণ করেছি। ভালো কথা। এরপর এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে? আমরা এই টার্ম আর এই টার্মের চেঞ্জ আনছি, এই দুইটা টার্ম আনচেঞ্জড। এবার ইনটু এবার, এটা কোন ফর্মুলাতে ফেলেছি? পি ইনটু পি। কোনো কিছু সেম জিনিসকে যখন তার সাথে আবারও আমরা গুণ করি কোনো চেঞ্জ হয় না, সো এবার ইনটু এবার মানে এবার হবে। আর কোনো কিছু তার উল্টাটার সাথে গুণ করলে অলওয়েজ জিরো হবে, সো এই লাইন থেকে এই লাইনে এসেছি। তার পরের লাইনে আমরা এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছি? জাস্ট এই জিরোটাকে অমিট করে দিয়েছি। কেন? কোনো কিছুর সাথে আসলে জিরোকে যোগ করলে তার ভ্যালু চেঞ্জ হয় না। গেল। এরপরে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছি? আমরা কমন নিয়েছি টোটাল, সরি, এই যে তিনটা টার্ম, এই তিনটা টার্ম থেকে আমরা এ বারকে কমন নিয়েছি। কমন নিলে এখান থেকে 1 আসছে, এখান থেকে বি আসছে, এখান থেকে এ বার আসছে। দেন এটা থেকে এই লাইন কিভাবে আসছে? এই যে তিনটা টার্ম, এটাকে আমি 1 লিখেছি। কেন 1 লিখেছি? 1 লেখার কারণটা এই যে কোনো কিছুর সাথে 1 কে যোগ করলে অলওয়েজ 1 হয়ে যায়। তারপরে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছি? সামথিং ইনটু 1 মানে সেটা সেই সামথিংটাই থেকে যাবে, সো এবার থেকে গেল। তাহলে এই যে একটা সার্কিট, সরি আমরা আপাতত সার্কিটে না যাই, এই যে একটা ইকুয়েশন সেটাকে সিম্পলিফাই করলাম। অনেক সময় বলে যে ইকুয়েশনটা সিম্পলিফাই করে সার্কিট ড্র করতে। তো এখানে আসলে এ আর বি দুইটা আমাদের হচ্ছে চলক ছিল। তো ফাইনালি সার্কিটটা আসলে কিছুই না, আমাদের যে এ তার একটা নট গেট। ঠিক আছে, তার একটা নট গেট, এটাই হচ্ছে আমাদের এক্স। সহজ না ব্যাপারটা? তার মানে কত একটা বড় সার্কিট ছিল, সেটাকে ইকুয়েশন সিম্পলিফায়ার ফলে আমরা জাস্ট বুঝতে পেরেছি যে এটা আসলে এ বার হইলেই হয়ে যাচ্ছে। সো দেখেন, এটাই হচ্ছে আমাদের এক্স। আই হোপ সবাই বুঝতে পেরেছি, তাই না? আই হোপ সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, নিচ থেকে 3 নম্বর লাইনটা বিবার হবে, বিবার হবে, বিবার হবে। আচ্ছা, বিবার হবে। আচ্ছা, এখানে আসলে আমি ভুল করেছি, কিন্তু ভুল করলেও উত্তর সঠিক আসার কারণ হচ্ছে এই 1। আমি সরি, আমি এখানে এই যে যখন কমন নিয়েছি এখান থেকে 1 আসছে, এখান থেকে বি আসছে, এখান থেকে আসলে
এ বার লিখেছিলাম, এটা বি বার হওয়া উচিত ছিল এবং বি বারই হবে, কিন্তু পরের লাইন আবার ঠিক হয়ে গেছে কেন, যে এই যে 1 যোগ করেছিলাম তো এই কারণে আর কি। ঠিক আছে, আমি সরি। আচ্ছা, তো এবার আমরা আরেকটা ইকুয়েশন দেখব, আমরা দেখব। সো আমার সাথে সাথে আপনারা একটু সলভ করার চেষ্টা করবেন, আমার সাথে সাথে আপনারা নিজেরা একটু সলভ করার চেষ্টা করবেন। আমি এটাকে মুছে দিচ্ছি এবং আরেকটা ইকুয়েশন দিচ্ছি। আমাদের কোশ্চেনটা কাইন্ড অফ এরকম যে এই সমীকরণটা সিম্পলিফাই বা সরলকৃত মান দিয়ে সার্কিট ডিজাইন করো। ঠিক আছে, আমাদের যে সিম্পলিফাইড ফর্ম আসবে সেটা দিয়ে আমরা সার্কিট ডিজাইন করব। তো আমাদের একটা কোশ্চেন কাইন্ড অফ এরকম যে কিউ ইকুয়াল এ বার প্লাস বি বার হোল বার, হ্যাঁ, এটার সাথে প্লাস এ প্লাস বি হোল বার, আবার উপরে আবার একটা বার আছে আর কি। সত্যি বলতে আমি এগুলা মানে আগে থেকে দেখে আসি না, দেখে আসলে এই ভুলটা হইতো না। আমি জাস্ট ট্রাই করতেছি আর কি, হইলে হইছে, ভুল হইলে কি, আমি তো মানুষ, ভুল করতেই পারি। আচ্ছা ঠিক আছে, সো আমরা এখন এই ইকুয়েশনটা সিম্পলিফাই করব। ভালো কথা, কিভাবে সিম্পলিফাই করা যায়, আপনি চাইলে নিচে থেকে উপরে উঠতে পারেন। তার মানে এই যে এখানে ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করা যাবে, এখানে ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে, তারপরে প্লাস করে বারের কাজ করা যাবে, এটা একটা ওয়ে। আবার উপর থেকেও নামা যাবে, যে ফার্স্টেই আপনি এই যে হোল বার সেটা অ্যাপ্লাই করবেন, সেটা মনে হয় বেশি সহজ দেখা যাচ্ছে। আচ্ছা আমি তাই করি, এই হোল বারটাকে যদি আমি অ্যাপ্লাই করি, দেখেন এখানে টার্ম হচ্ছে দুইটা, এটা একটা টার্ম, এটা আর একটা টার্ম, ঠিক আছে, এই একটা টার্ম আর এই একটা টার্ম। তাহলে ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করলে এ বার প্লাস বি বার হোল বার যে একটা টার্ম, এই একটা টার্ম, আর এই যে আর একটা টার্ম দুইটা পৃথক হয়ে যাবে, টার্ম দুইটা আলাদা হয়ে যাবে। দেন এর মাঝে যে অপারেটর ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। থার্ডলি যেটা হবে, উপরের বারটা দুই ভাগে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে এই পর্যন্ত? আচ্ছা, ভালো কথা, বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন সাইড নোট অবশ্যই দিয়ে দিব যে পি প্লাস কিউ হোল বার উইল বি পি বার ডট কিউ বার, ঠিক আছে, ওকে। এর পরের লাইনে এই যে দুইবার বার আছে, দুইবার বার থাকার কারণে আমরা কিন্তু বারগুলাকে অমিট করে দিতে পারবো, ঠিক আছে। এটা একটা টার্ম আর এখানে এ বি, তো এখানে যেহেতু গুণ, এখানে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট না দিই, এই গুণ এর সাথে হয়ে যাচ্ছে, মানে বি বারের সাথে এর গুণ হয়ে যাচ্ছে। সো আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নিলাম, সাইড নোটে দিয়ে দিব সামথিং এর উপরে দুইটা বার, মানে সেই সামথিংটাই হবে। তার মানে এই ডাবল বারকে ইগনোর করেছি, এখানে ডাবল বারকে ইগনোর করেছি। ফার্স্ট ব্র্যাকেট কেন দিয়েছি? কজ এই টার্মের সাথে এই টার্মের গুণ, তো আমি যদি এখানে ব্র্যাকেট না দিতাম তাহলে এইটার সাথে এর গুণ হয়ে যেত। যাই হোক, আমরা আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছি। আমি আবারও বুঝাই দিব, প্যারা নাই, চিল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এ বারের সাথে এটারে গুণ দিব, বি বারের সাথে এটারে গুণ দিব। তাহলে এ বারের সাথে আমি গুণ দিচ্ছি এ প্লাস বি কে, এবং প্লাস বি বারকে আমি গুণ দিচ্ছি এ প্লাস বি এর সাথে, ঠিক আছে। আমি এ বারের সাথে গুণ দিচ্ছি এ প্লাস বি কে, প্লাস বি বারের সাথে গুণ দিচ্ছি এ প্লাস বি কে, ওকে। এরপরে আমরা কি করতে পারি, এবার আমরা গুণটা করে দিই। এখানে এটা যদি গুণ করি, এ বার ইন্টু এ হবে, আর এখানে হবে এ বার ইন্টু বি, ওকে, বুঝতে পেরেছি। এটার সাথে এটাকে গুণ করেছি। দেন এখানে কি হবে, বি বার ইন্টু এ প্লাস বি বার ইন্টু বি হবে। ভালো কথা, ওকে। আগে এরকম একটা টার্ম আসছিল, তবে এখানে কোনটা কোনটা ভাঙা যায়। আচ্ছা, এখানে দেখেন এইটা আর এটা, এই দুইটার মানে হবে কি বলেন তো? এই দুইটার মানে হবে 0 0 প্লাস এ বার বি প্লাস বি বার এ প্লাস বি বা এটার মানে হয়ে যাবে কত? 0, ঠিক আছে। সাইড নোটে দিয়ে দেন যে সাইড নোটে কি দিয়ে দিব, সামথিং ইনটু সেই সামথিং এর উল্টাটা অলওয়েজ কত হয়? 0 হয়। এবার দেখেন তো, এটাকে আমি এ বার বি প্লাস এ বি বার লিখতে পারবো না, এটাকে জাস্ট চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে। আমি এই পর্যন্ত আপনাদেরকে বোঝাই, লাস্ট লাইনে একটা টুইস্ট আছে, যদি কেউ টুইস্টটা বুঝে থাকেন তাহলে বলতে পারেন, আর আমি একটু বোঝাই দিই কিভাবে আমি সিম্পলিফাই করেছি। প্রথম লাইনে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই যে হোল বার, এই বারটাকে আমরা অ্যাপ্লাই করেছি এদের উপরে, ডি মর্গান থিওরি। এই কারণে এই যে একটা টার্ম সেটা আর এই একটা টার্ম সেটা আলাদা হয়েছে, অপারেটর চেঞ্জ হয়েছে, উপরের বারটা দুই ভাগে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তাহলে এই লাইন থেকে এই লাইন আসছে।
দেন এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে, এই ডাবল বারকে ইগনোর, এই ডাবল বারকে ইগনোর, কজ কোনো কিছুকে দুইবার বার করলে বার ক্যান্সেল আউট হয়ে যায়। ভালো কথা, ওকে ভালো কথা। এর পরের লাইনে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে, গুণ করে দিয়েছি, যে এ বারের সাথে এটার গুণ প্লাস বি বারের সাথে এটার গুণ করেছি। ভালো। এর পরের লাইনে আমরা এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছি, এ বারের সাথে এ কে গুণ করেছি, এ বারের সাথে বি কে গুণ করেছি, বি বারের সাথে এ কে গুণ করেছি, বি বারের সাথে বি কে গুণ করেছি। এর পরের লাইনে আমরা এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছি দেখেন, এই এ বার ইনটু এ মানে 0 হবে, বি বার ইনটু বি মানে 0 হবে, সাইড নোট দিয়েছি। এর পরের লাইনে কিভাবে আসছি একটু দিয়ে দেওয়া উচিত ছিল, যে পি প্লাস 0 মানে হচ্ছে পি হয়। ওকে, দেন দেখেন, দেখি এটা কেউ বলতে পারেন কিনা। হ্যাঁ, অনেকেই বলতে পারছে এটা আসলে আমাদের এক্স অর গেট। হ্যাঁ, তো এ এক্স অর বি হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এক্স অর গেটের একটা এক্সপ্রেশন। তো এটাকে আমরা এভাবে লিখবো। আর তাহলে দেখেন, এই যে একটা কমপ্লেক্স সার্কিট আমি সিম্পলিফাই করার ফলে আমাদের এ আর বি যে দুইটা আমাদের হচ্ছে চলক ছিল, সেখান থেকে আমাদের আসলে এই যে ফাইনাল আউটপুটটা কি আসছে জানেন, এ আর বি এর মধ্যে একটা এক্স অর গেট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কিউ। কত সহজ একটা ব্যাপার হয়ে গেল, রাইট? কত সহজ একটা ব্যাপার হয়ে গেল। যাই হোক, অনেকেই কষ্ট করে দেখতেছেন, যারা অনেক কষ্ট করে দেখতেছেন অনেক ধন্যবাদ। তো আমি একটা কমপ্লেক্স ইকুয়েশনে যাই। সবগুলো ইকুয়েশন এভাবে সরল করা গেলেও এখন একটা ইকুয়েশন দেখাবো, যে ইকুয়েশনটাকে আপনি খুব সহজে সিম্পলিফাই করতে পারবেন না, এটার জন্য আপনাকে একটু ধরে নিতে হবে। ঠিক আছে, এরকম একটা ইকুয়েশনই আমাদের বইতে আমি দেখেছি, সেই ইকুয়েশনটা আপনাদেরকে একটু দেখাবো। এটাকে আপনাদের এখন সিম্পলিফাই আমি করে দিব, জাস্ট একটু দেখাই। আচ্ছা, পেয়েছি, মুছে দিলাম, মুছে যাক সবকিছু, মুছে যাক 2020। ওকে ওকে ওকে, দেখেন এটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসছিল 2019-এ আর কি। আচ্ছা, তো ম্যাথটা এরকম যে এফ ইকুয়াল এ বার বি প্লাস এসি প্লাস বিসি, এই ইকুয়েশনটার সিম্পলিফাইড ফর্ম আপনাদেরকে বের করতে হবে। তবে আমি একটু বলেই দিই, এটাকে সিম্পলিফাই করলে আসলে কি হবে। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করলে আসলে এ বার বি প্লাস এসি আসবে। এটা আসলে খুব যে সহজ একটা তা না, এটা একটু কঠিন একটা ইকুয়েশন। ওকে, এটা আমাদের ধরে নিতে হবে, মানে নরমালি যে একটা সূত্র দেখেন এখানে পড়তেছে না, কোনো সূত্র নরমালি পড়তেছে না। হ্যাঁ, এই কারণে আমাদেরকে এটা একটু ধরে নিতে হবে। দেখেন, প্রথম লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বিসি, সেই বিসির সাথে আপনি 1 কে মাল্টিপ্লাই করতে পারেন। কেউ কিছু বলবে? কোনো কিছুর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে সেই কোনো কিছুটাই হয়। সাইড নোট দিয়ে দিই যে পি ইকুয়াল পি ইনটু 1, কোনো সমস্যা তো নাই। আমরা এই লাইন থেকে এই লাইন কিভাবে লিখেছি, জাস্ট এটার সাথে 1 কে আমরা গুণ করেছি। এর পরের লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 1, সেটাকে আমি a প্লাস a বার লিখব। এইটাই হচ্ছে ম্যাথের মেন টুইস্ট। 1 মানে কি, a প্লাস a বার মানে 1 হয় না? সাইড নোটে দিয়ে দেন যে 1 মানে p প্লাস p বার। এই হচ্ছে ব্যাপার। এই ইকুয়েশনটা এইটুক করতে পারলেই হইছে, এরপরে আপনি নিজেই সলভ করে ফেলতে পারবেন। আমি আবারও বুঝাই দিব, মানে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, থাকে না ওই যে আপনি ক্লাস 9-10-এও করছেন এরকম কিছু ম্যাথ, যে এ হচ্ছে ওই যে 3টা কি যেন ধরে নিয়ে পরে আবার 3 বিয়োগ করতে হয়, এই টাইপের একটা ম্যাথ আর কি। তাহলে দেখেন, আমরা তাহলে এখানে এ বার বি, এখানে এসি, এখানে যদি গুণ করে দিই সি এ বি সি এ প্লাস বি সি এ বার হবে। দেন আমরা যেটা করব, এই যে বারবারকে একসাথে করে দিব, তাহলে এ বার বি প্লাস বি সি এ বার, এটার সাথে আমরা এসি প্লাস বি সি এ কে এভাবে করে দিয়েছি আর কি। বারগুলো একসাথে করেছি, বার ছাড়াকে একসাথে করেছি। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকগুলা কোশ্চেন আসছে, আমি একটু দেখার চেষ্টা করব। কোশ্চেন হচ্ছে যে আরেকবার বললেন, হ্যাঁ আরেকবার বলবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন করলে উত্তর পাবেন। ওকে, আমি বোঝাই দিব, আবারও বোঝাই দিব, ভয় নেই। তারপরে এই পর্যন্ত একবার বোঝাই দিই। আমরা এই লাইন থেকে এই লাইন, আমরা এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছি, যে এই যে একটা বিসি টার্ম ছিল তার সাথে 1 কে মাল্টিপ্লাই করেছি, বুলিয়ান মাল্টিপ্লাই করা যায়, cos p ডট 1 মানে p হয়, সো bc ইনটু 1 মানে bc হবে, তো প্যারা নাই।
এর পরের লাইনে আমরা যেটা করেছি এই 1টাকে আমরা a প্লাস a বার লিখেছি, এইটাই হচ্ছে ম্যাথটার মেন টুইস্ট, এটা মনে রাখতে হবে। এই a সমান আমি কি লিখেছি a প্লাস a বার, দেখেন p প্লাস p বার মানে যদি 1 হয় তাহলে a প্লাস a বার মানে 1 হইতে তো সমস্যা নাই। তারপরে আমরা এই লাইন থেকে এই লাইনে আসার জন্য গুণ করে দিয়েছি, জাস্ট নরমাল গুণ করে দিয়েছি এই bc এর সাথে a কে, bc এর সাথে a বারকে। দেন আমরা এই যে বার গুলাকে একসাথে করেছি, বার ছাড়াকে একসাথে করেছি। এখন দেখেন এখান থেকে কমন নেওয়া যাবে a বার b এবং হবে 1 প্লাস c, এখান থেকে কমন নেওয়া যাবে ac হবে 1 প্লাস b। এটা আসলে আমরা সত্যি বলতে এটা আমি প্রথমে আমি নিজেই করতে পারতাম না, তারপর অনেক ট্রাই করে তারপরে পারছি আর কি। তো এটা বলতে পারেন যে আমার একটু মুখস্থ টাইপেরই, আমি এই দুইটা লাইন মুখস্থ করে রেখেছি। ওকে, দেন আমরা এরপরে এটাকে কিন্তু a বার b ইনটু 1 প্লাস ac ইনটু 1 লিখতে পারবো। সাইড নোটে দিয়ে দিবেন যে সামথিং প্লাস 1 মানে অলওয়েজ সেই 1টা হবে। ওকে, দেন আমরা এটাকে a বার b প্লাস ac লিখবো এবং বলে দিব যে কোনো কিছুকে তার 1 এর সাথে গুণ করলে সেই কোনো কিছুটাই হয়, এটাই হচ্ছে আমাদের সিম্পলিফাইড ফর্ম। ওকে, তো ইকুয়েশন আসলে সিম্পলিফাই করতে গেলে করাই যাবে, অনেক করা যাবে। এখন আমি একটা সার্কিট দেখাবো, ঠিক আছে? আমাদের পরীক্ষায় মানে কোশ্চেন কেমন হইতে পারে, একটা ইকুয়েশন দিয়ে দিল, সেই ইকুয়েশন দিয়ে বলছে যে এই ইকুয়েশনটার যে সিম্পলিফাইড ফর্ম সেটা দিয়ে সার্কিট আঁকতে, এটা একটা কোশ্চেন। আবার একটা সার্কিট দিয়ে দিতে পারে, বলতে পারে যে এই সার্কিটের থেকে যে আপনি ইকুয়েশনটা পাবেন সেটার সিম্পলিফাইড ফর্ম দিয়ে পুনরায় সার্কিট আঁকেন, ঠিক আছে? সো অনেক কোশ্চেনই আসতে পারে, সেরকমই একটা কোশ্চেন আমরা এখন দেখব। যেই আমাদের একটা সার্কিট থাকবে, সেই সার্কিটটাকে আমরা সিম্পলিফাই করে হচ্ছে দেখব যে কেমন কি হচ্ছে। ওকে, আচ্ছা, তো মুছে ফেললাম এটাকে, ভালোভাবে দেখতে থাকেন। আশা করি সবাই বুঝতেছেন, ভালোই বুঝতেছেন, জানি না কতটা ভালো বুঝতে পারছেন। ওকে ওকে ওকে, দেখি কঠিন কোনো ইকুয়েশন পাওয়া যায় কিনা। একটু কঠিন ইকুয়েশন হইলে কি ভালো হয় আর কি, যে আপনারা তাহলে পরবর্তীতে পরীক্ষায় যখন সহজ আসবে ভালো লাগে। আচ্ছা, পেয়েছি একটা, দেখি এটাকে আমি ওকে, কোনটা যে করি। আচ্ছা, ঠিক আছে, এটাকে সলভ করি। দেখেন এখানে a আছে, b আছে, দেন একে একটা নট গেটে পাঠানো হয়েছে, ভালো কথা। আর এখানে b এর সাথে এই নট গেট থেকে প্রাপ্ত যা আছে তার সাথে নর গেট করা হয়েছে, এবং এখান থেকে a কে নিয়ে এই ঘর ডিমের সাথে একটা অ্যান্ড গেটের মধ্যে পাঠানো হয়েছে, এবং যা পাওয়া গিয়েছে সেটার সাথে আমরা b কে নিয়ে আরেকটা নর গেটে পাঠিয়েছি। এই হচ্ছে আমাদের ইকুয়েশন, বলা হয়েছে এটা হচ্ছে জেড। ওকে, এটা হচ্ছে আমাদের সার্কিট, কোশ্চেনে দেয়া আছে। তো বলছে যে এই জেড এর যে ভ্যালু সেটা বের করো এবং সেই ভ্যালুটার সিম্পলিফাইড ফর্ম দিয়ে পুনরায় সার্কিট আঁকো। ওকে, আঁকবো। তো আমরা আস্তে আস্তে যাই। এখান থেকে a কে নিলে এখানে a বার হবে, রাইট? এখানে কি হবে? a বার হবে। তো a বার কে নিয়েছি আর এখান থেকে b কে নিয়েছি, তাদেরকে নর করলে কি হবে? নর মানে আসলে যোগ করে বার করা, নর মানে অর করে বার করা, অর করে নট করা। তাহলে a বারের সাথে b এর অর করে বার, আমি কি বোঝাতে পেরেছি? a কে নিয়ে নট গেটের মধ্যে যখন পাঠিয়েছি a বার হয়েছে, তার সাথে এখানে যখন b কে আমি নর করেছি, a বারের সাথে b এর নর হয়েছে। ভালো, এখান থেকে a গেছে এবং এখান থেকে এই ঘোড়ার ডিমটা আসছে, তার সাথে দেখেন গুণ হয়েছে, তাহলে আমরা গুণ করব। তাহলে a এর সাথে আমরা এই টোটালটাকে গুণ করব, এবার b হোল বার। আমি কি বোঝাইতে পেরেছি এই পর্যন্ত? a কে নটে পাঠানোর ফলে a বার হয়েছে, সেটার সাথে এখানে আমরা b কে নিয়ে যেটা করেছি নর করেছি, যোগ করে বার। দেন আমরা এখানে যেটা করেছি a কে নিয়ে এটার সাথে গুণ করেছি। ফাইনালি আমরা যা করেছি সেটা হচ্ছে নর গেট। কাকে কাকে পাঠানো হয়েছে? এখানে b এ, এখান থেকে b কে নেওয়া হয়েছে, রাইট? এখান থেকে b কে নেওয়া হয়েছে, আর এখান থেকে এই টার্মটা নেওয়া হয়েছে যে a ইনটু a বার প্লাস b হোল বার
এই টার্মটাকে নর করা হয়েছে, মানে যোগ করে বার করা হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো এই ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করে এখন সার্কিট আঁকবো। দেখি আপনারা কতজন আছেন। একজন কোশ্চেন করছে, স্যার এটা কি মুজিবুর স্যারের বই? হ্যাঁ, এটা মুজিবুর স্যার, মাহবুবুর রহমান স্যারের বই, ঠিক আছে, এটা মাহবুবুর রহমান স্যারের বই, ঠিক আছে। ওকে 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 ওকে, যারা দেখতেছেন কষ্ট করে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেকেই দেখতেছেন। শেয়ার করেন, একটু শেয়ার করলে কি হয় কি হয় কি হয়। ওকে, তো দেখেন আমরা এখন এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করব। সো আমি এটা মুছে দিচ্ছি। দেখেন আমাদের ইকুয়েশনটা কাইন্ড অফ এরকম যে বি প্লাস এ ইন্টু এ বার প্লাস বি হোল বার এবং টোটালটার উপরে বার আছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এবং ধরে নিলাম এটা হচ্ছে জেড, আসলে এটাই জেড ছিল। ওকে, তো দেখেন ইকুয়েশনটা সিম্পলিফাই করব। কেমনি করব? এই বারটা এই টার্ম আর এই টার্মের উপরে পড়ছে। আচ্ছা, তাহলে সে বি কে আর এ ইন্টু এ বার প্লাস বি হোল বার যেটা, সেটাকে আলাদা করবে। ভালো কথা, আমি কি বোঝাতে পেরেছি এই পর্যন্ত? আমাদের হোল বার যেটা, সেটা কি করবে? বি আর এই টার্মটাকে আলাদা করবে, অপারেটর চেঞ্জ করবে, বার ডিস্ট্রিবিউট করবে। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি, ভালো কথা। এবার সাইড নোট দিয়ে দেন, সাইড নোট দিয়ে দিবেন যে কোনো কিছু, আচ্ছা, ডি মর্গান থিওরি আর কি, এখানে এটা আমরা অ্যাপ্লাই করেছি। আমি কি বোঝাতে পেরেছি? ডি মর্গান থিওরি যখন অ্যাপ্লাই করেছি, এই বারটা এই বি কে আর এই পাশে এই টার্মটাকে আলাদা করেছে, অপারেটর চেঞ্জ করেছে, আর বার এই জায়গায় হাফ এই জায়গায় হাফ ডিস্ট্রিবিউট করে দিয়েছে। ভালো কথা। এখন বি বার যা আছে তাই থাক, এটাকে আমি আরেকবার ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করব। এই যে এটা তাহলে এ এর উপরে আর এটার উপরে পড়বে, তাহলে এ আলাদা হবে, আর এই পাশে এ বার বি হোল বার যেটা, সেটা আলাদা হবে, ঠিক আছে। এই দুইজন আলাদা হয়েছে, অপারেটর চেঞ্জ হয়েছে, একটু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি, অপারেটর চেঞ্জ হয়েছে আর বার ডিস্ট্রিবিউট হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি এই পর্যন্ত? একটু খেয়াল করে দেখেন যে কি কাহিনী হয়েছে। আর এখানে অবশ্যই অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট আরেকটা দিতে হবে, না হলে একদম ভুল হয়ে যাবে ম্যাথটা। আমি ফার্স্ট ব্র্যাকেট বাদ দিয়ে পরে বলতেছি যে কেন দিতে হবে। দেখেন এই বি বার কিন্তু টোটালটার সাথে গুণ ছিল, যেহেতু বার ছিল এখানে একটা, সো প্যারা নেই, কিন্তু বারটা যেহেতু আউট হয়ে গেছে এই কারণে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো আমরা এখান থেকে এই লাইন কিভাবে পেয়েছি? ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করেছি, পি ইনটু কিউ হোল বার, সেটার মানে হচ্ছে পি বার প্লাস কিউ বার। আমি একটু বলি যে দেখেন এই বারটা এর উপরে আর এইটার উপরে যখন পড়ছে, এরা দুইজন আলাদা হয়েছে, অপারেটর চেঞ্জ হয়েছে, আর এখানে বারটা দুই ভাগে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আমি আবারও বুঝাই দিব পুরাটা, সো ভয় নাই। এরপরে আমাদের এখানে বি বার যেটা, সেটা থাকুক, আর এখানে আমরা এবারের সাথে এখানে কিন্তু এইভাবে লিখবো, এবার প্লাস বি লিখবো। কেন লিখবো জানেন? কজ এই যে ডাবল বার সেটা বাদ হয়ে যাবে, তাহলে সাইড নোটে দিয়ে দেন পি ডাবল বার মানে পি। ওকে, এরপরে এটাকে আমরা লিখবো বি বার ইনটু এ বার প্লাস বি, এভাবে লিখবো। সাইড নোটে দিয়ে দিব কোনো কিছু, সেই কোনো কিছুর সাথে যখন যোগ হবে অলওয়েজ সেই কোনো কিছুটাই হবে। এটাকে যোগ করে এটা পেয়েছি। ফাইনালি আমরা গুণ করে দিব, আমি আবারও বুঝাই দিব, প্যারা নাই। এটার সাথে এটাকে গুণ করেছি, এটার সাথে এটাকে গুণ করেছি, দেন এটাকে বি বার এবার বলা যাবে প্লাস 0 হবে। ফাইনালি এটাই হবে উত্তর, এটাই হবে উত্তর, ঠিক আছে। আমি এখন আপনাদেরকে বোঝাইতে থাকি, একটু বোঝায় দিই, তাহলে সবাই একদম ক্লিয়ার হয়ে যাবেন, সবাই একদম ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। ওকে, দেখেন কিভাবে কি করছি। প্রথম লাইনে আমরা যেটা করছি, এটা থেকে এই লাইন কিভাবে আসছে, এই বারটাকে অ্যাপ্লাই করেছি, উপরের বারটাকে অ্যাপ্লাই করলে বি আর এই টার্ম দুইটা আলাদা হয়েছে, অপারেটরটা চেঞ্জ হয়েছে, বারটা দুই ভাগে ডিস্ট্রিবিউট হয়েছে, শেষ, লাইনের কথা শেষ। এর পরের লাইনে আমরা যেটা করছি, এই বি বারকে টোটালটার সাথেই তো গুণ, সো ফার্স্ট ব্র্যাকেট রেখে দিয়েছি। আর এখানে যখন ডি মর্গান থিওরিটা অ্যাপ্লাই করছি, এই যে উপরের বারটা যখন অ্যাপ্লাই করেছি, তখন এ আলাদা হয়েছে, আর এবার প্লাস বি হোল বার যেটা, সেটা আলাদা হয়েছে, অপারেটর চেঞ্জ হয়েছে, বার দুই ভাগে ডিস্ট্রিবিউট হয়েছে, ভালো কথা। দেন আমরা যেটা করছি সেটা হচ্ছে এই ডাবল বারকে বাদ দিয়ে দিয়েছি, বাদ দেওয়া যায়, আর যেহেতু সবার মধ্যে প্লাস, এই জন্য ফার্স্ট ব্র্যাকেটটাকেও বাদ দিয়ে দিয়েছি। এরপরে আমরা এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছি, এই এবার প্লাস এবার মানে এবার, দেখেন পি প্লাস পি মানে যেহেতু পি হয়, সো এবার প্লাস এবার মানে এবার হবে।
এরপরের লাইনে আমরা গুণ করে দিয়েছি, এটার সাথে এটাকে গুণ করে দিয়েছি, এটার সাথে এটাকে গুণ করে দিয়েছি, ঠিক আছে। এরপরে এইটার মানে 0, কিন্তু এটা আনচেঞ্জ অবস্থায় ছিল, সো এটাই হচ্ছে ফাইনালি আনসার। তাহলে এখন যদি সিম্পলিফাইড সার্কিট আঁকতে চাই, এ আছে, বি আছে, তাদের নট গেটের প্রয়োজন আছে, জাস্ট এটার সাথে এটার গুণ হয়ে যাবে, এই হচ্ছে আমাদের সার্কিট। এত সহজ একটা সার্কিট হয়ে যাবে। আরো সহজে সার্কিটটা আঁকা যায়, তার জন্য আপনাকে এক্সট্রা একটা লাইন করতে হবে যে a প্লাস বি হোল বার যদি লিখতে পারতেন, তাহলে এই সার্কিটটা এইভাবে না হয়ে আরো সিম্পলিফাইড ওয়েতে চলে যেত, যে এ বি আপনি জাস্ট এ কে আর বি কে নিয়ে একটা নর গেটের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন, এটা হয়ে যাবে ফাইনালি সার্কিট, যদি আরো সহজে করতে চান। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি? এটাকে আমি এভাবে লিখতে পারবো, হ্যাঁ, ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করে আর কি। আমি কি বোঝাতে পারছি? এটাই। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা সার্কিট দেখব, এবং বলছে এই সার্কিট থেকে সরলীকৃত যে মান সেটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। কঠিন একটা কোশ্চেন। সো আমি মুছে ফেললাম। দেখেন, আমরা এখন একটা সার্কিট আঁকবো, সেই সার্কিটটাকে বলছে যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে। তো ফার্স্টে আমি যদি সার্কিটটা একটু আঁকি, সার্কিটটা এরকম যে কমপ্লেক্স একটা সার্কিট, যে এম আছে, এম এর নট গেট আছে, তারপরে হচ্ছে আর আছে, আর এর নট গেট আছে, তারপরে এস আছে, এস এর নট গেট আছে। ভালো কথা, এখানে ফার্স্টে যেটা করা হয়েছে, এখান থেকে এম কে নেওয়া হয়েছে, এখান থেকে আর কে নেওয়া হয়েছে, এখান থেকে এস কে নেওয়া হয়েছে, এবং তাদেরকে একটা নর গেটের মধ্যে পাঠানো হয়েছে। ওকে, ভালো কথা। আর এখানে আমাদের যেটা করা হয়েছে, যে এখান থেকে এম বার কে নেওয়া হয়েছে, দেন হচ্ছে আর বার কে নেওয়া হয়েছে, আর একটা জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এস বার। ওকে, নিয়ে তাদেরকে একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠানো হয়েছে। ভালো কথা। এবং যা পাওয়া গিয়েছে, আচ্ছা, এটাকে একটা নট গেটে পাঠাইছে, আবার ঘর ডিমরে, তারপরে যা পাইছে সেটার একটা নর গেটে পাঠাইছে। এই যে কমপ্লেক্স একটা সার্কিট, সেটারে বলছে নাকি ওয়াই, এবং বলছে যে এই ওয়াই এর যে মান, সেটাকে সিম্পলিফাই কথা বলে দেয় নাই, যে ন্যান্ড গেট দিয়ে ইয়ে করতে বলছে আর কি, বাস্তবায়ন করতে বলছে। আমি কি বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের একটা সার্কিট, সেই সার্কিটের যে আউটপুট, ওয়াই এর যে মান, ওয়াই এর সরলীকৃত মানকে বলে দিছে, যে ওয়াই এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে। ওকে, আমরা করব, আগে ওয়াই এর মানটা তো বের করে দেখি যে কি হচ্ছে ওয়াই এর মান। ওকে, প্যারা। ওকে, দেখি এখানে কি আসবে। এখান থেকে আসবে এম, এখান থেকে আসবে আর, এখান থেকে আসবে এস। তো এটা হচ্ছে নর গেট মানে এদেরকে যোগ করে বার। আমি কি বোঝাইতে পারছি? এই জায়গায় আসছে এই টার্মটা, এই জায়গায় কি আসছে, এখান থেকে আসছে এম বার, এখান থেকে আসছে আর বার, এখান থেকে আসছে, আচ্ছা এখানে আমি ভুল করছি, কোথাও আমি ভুল করছি, আমি যতদূর জানি আমি ভুল করছি। না, আমি ভুল করি নাই, আমি ভুল জানছি। ওকে, ঠিক করছি। আর এখান থেকে আসছে এস বার, তাদেরকে ন্যান্ড মানে আসলে গুণ করে বার করা। তাহলে এই পর্যন্ত জিনিস আসছে। আমি কি বোঝাতে পারছি? এখান থেকে এটা আসছে, আর এখান থেকে এটা আসছে। দেন নট করা মানে কি? এই জায়গায় নট করা মানে উপরে আরেকটা বার দেওয়া হয়েছে, তাহলে এম প্লাস আর প্লাস এস হোল বার যেটা আছে, তার উপর আরেকটা বার যাবে, যেহেতু নট করা হয়েছে। দেন এই যে দুইটা জিনিস, তাদেরকে আমরা কি করব? এই দুইটা জিনিসকে আমরা নর করব। নর মানে যোগ করে বার করব। তাহলে এই টার্মটা আগে লিখি, এম প্লাস আর প্লাস এস, উপরে ডাবল বার যেটা, এটা একটা টার্ম, আর এই টার্মটা হচ্ছে এম বার আর বার এস বার হোল বার। এই দুইটা টার্মকে যোগ করে আমরা কি করব? বার করব। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। যারা ইকুয়েশনটা কিভাবে আসছে বুঝতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে আমি একটু বলি। এখানে আমরা নর করেছি, নর মানে যোগ করে বার, ন্যান্ড মানে গুণ করে বার। তাহলে এখানে এম কে, আর কে এবং এস কে আমরা নর করার কারণে এম প্লাস আর প্লাস এস হোল বার আসছে আর কি। আর এখানে এম বার আর বার এস বার কে ন্যান্ড করেছি, সো তাদেরকে গুণ করে বার করেছি। এরপরে যেহেতু এটাকে একটা নটের মধ্যে পাঠানো হয়েছে, সো একটা বার আসছে উপরে। তাহলে এই পর্যন্ত আমাদের এটা আসছে, আর এই পর্যন্ত এটা আসছে। দেন নর করেছি মানে
এইটাকে আর এটাকে আমরা যোগ করে বার করেছি। তাহলে ফাইনালি y এর ভ্যালুটা আমাদের যত আসছে সেটা আমি লিখি যে m প্লাস r প্লাস s হোল বার, এখানে দুইটা বার ভরার ডিম আবার, দেন m বার r বার s বার, তার উপরে আরেকটা বার, ফাইনালি এর উপরে আরেকটা বার। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। কমপ্লেক্স লিভ নিয়েন না, দেখতে থাকেন, কঠিন হইলে কি হয়েছে, শেষ করবো আমরা। একটা মশা ক্যামেরার পাশে দিয়ে বসতেছে, ওকে যেন দেখা যায় কত বেয়াদব সে। ওকে, তো দেখেন এই যে আমরা যে ইকুয়েশন গুলো পাইলাম, এখন আমাদের এটা সিম্পলিফাই করতে হবে এবং আমরা যেটা করব ন্যান্ড গেট দিয়ে সার্কিট ইমপ্লিমেন্ট করব। এবং আমি কিন্তু আপনাদেরকে বলেছি কোন একটা সার্কিট যদি ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে চান যাবতীয় প্লাস গুলাকে সরাতে হবে, না হলে ন্যান্ড গেট দিয়ে এই প্লাস বা অর করতে তিনটা ন্যান্ড গেট লাগবে। এই কারণে আমরা প্লাস গুলাকে সরানোর চেষ্টা করব। এখানে এই প্লাসটা সরানোর চেষ্টা করব, ঠিক আছে, আর এখানে এই প্লাস গুলো সরানোর চেষ্টা করব। তো দেখেন আমরা কি করা যায়, আমরা যদি এই বারটাকে এখানে অ্যাপ্লাই করি, উপর থেকেও করা যায়, করার কি দরকার আছে? আচ্ছা দরকার আছে, আমরা করি। ওকে, আমরা ফার্স্টে উপরের বারটাকে অ্যাপ্লাই করি। উপরের বারটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে এই যে m প্লাস r প্লাস s উপরে যে ডাবল বার সেটা একটা টার্ম, আর m বার r বার s বার যে একটা টার্ম উপরে ডাবল আরেকটা বার, এই যে দুইটা টার্ম, এই একটা টার্ম আর এই একটা টার্ম আলাদা হবে, অপারেটর চেঞ্জ হবে, বার ডিস্ট্রিবিউট হবে। এই হচ্ছে প্রথম লাইন, আমরা এই বারটাকে অ্যাপ্লাই করেছি। সাইড নোটে দিয়ে দিব যে p প্লাস q হোল বার মানে হচ্ছে p বার ডট q বার। ওকে, আমি কি করেছি, উপরের বারটাকে অ্যাপ্লাই করেছি, এই টার্ম আর এই টার্ম আলাদা হয়েছে, অপারেটর চেঞ্জ হয়েছে, বার দুইটা ডিস্ট্রিবিউট হয়েছে। দেন এখানে যে উপরের দুইটা বার সেটাকে আপনি ইগনোর করতে পারবেন, ঠিক আছে, সেটাকে আপনি ইগনোর করলে এরকম কিছু একটা পাবেন। ওকে, আচ্ছা, আর এখানে এই পর্যন্ত তো বুঝতে পেরেছি আমরা, তাই না? এই পর্যন্ত বুঝতে পেরেছি। আর এখানে আমাদের কি আছে, এখানে হচ্ছে আমাদের দুইটা বারকে আমরা ইগনোর করলে হবে m বার r বার s বার, দুইটা বার আউট করে দিয়েছি, এখানেও দুইটা বার এখানেও দুইটা বারকে আউট করে দিয়েছি। সাইড নোটে দিয়ে দিব যে p ডাবল বার মানে হবে p। ওকে, কমপ্লেক্স লাগতেছে, আচ্ছা লাগুক, সমস্যা নেই, দেখি কি হয়, দেখি কত দূর যায় তারা। এরপর আমরা এটাকেও, আচ্ছা এটাকে আমরা ভাঙি, এটাকে ভাঙলে m r এবং s আলাদা হবে, অপারেটর চেঞ্জ হবে, বার ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে। আর এখানে m বার r বার s বার আছে, খুব সহজ একটা জায়গায় চলে যাচ্ছে। দেন এটাকে আমরা m বার r বার s বার লিখতে পারবো, কজ কোনো কিছু সেই কোনো কিছুর সাথে গুণ করলে অলওয়েজ সেই কোনো কিছুটাই হয়। এই হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। আমি একটু বোঝাই যে সিম্পলিফাইড ফর্মটা কিভাবে আসছে। দেখেন আমরা উপরের বারটাকে যখন অ্যাপ্লাই করেছি, এই যে একটা টার্ম আর এই একটা টার্ম আলাদা হয়েছে, অপারেটর চেঞ্জ হয়েছে, আর উপরের বারটা এই যে উপরে গেছে আর উপরে গেছে, হাফ হাফ। এরপরে ডাবল বারকে বাদ দিয়েছি, এখানে ডাবল বারকে বাদ দিয়েছি। এরপরে এটাকে আমরা ডাবল বারকে বাদ দেওয়ার পরে এখানে আমরা ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করেছি তিন ইনপুটের ক্ষেত্রে, তাহলে m r এবং s কে আলাদা করেছে, অপারেটর চেঞ্জ করেছে, বার ডিস্ট্রিবিউট করে দিয়েছে। দেন m বার ইনটু m বার মানে m বার, r বার ইনটু r বার মানে r বার, s বার ইনটু s বার মানে s বার। এই তো আমরা এখন সার্কিট আঁকবো ন্যান্ড গেট দিয়ে। তো দেখেন ন্যান্ড গেট দিয়ে যদি আমরা সার্কিট আঁকতে চাই, ইনপুটে আমাদের m আছে, r আছে আর s আছে, তো এদের কিন্তু ন্যান্ড গেটের প্রয়োজন আছে, সো এদের কিন্তু নটের প্রয়োজন আছে, m বারের প্রয়োজন আছে। সো আমি m কে দুইটা ন্যান্ড গেটের মধ্যে পাঠিয়ে দিলাম, ডেফিনেটলি এখানে m বার পেয়ে যাব। এরপরে r বার পাওয়ার জন্য r কে দুইটা ন্যান্ড গেটের মধ্যে পাঠিয়ে দিব, এখানে r বার পেয়ে যাব। এখানে s কে দুইটা ন্যান্ড গেটের মধ্যে পাঠিয়ে দিব, s কে দুই ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠাবো, এইটা পেয়ে যাব। তাহলে m বার পেয়েছি, r বার পেয়েছি এবং s বার আমরা পেয়েছি, ভালো কথা। এদেরকে করতে হবে গুণ, এদেরকে করতে হবে গুণ। আর আমরা কিন্তু জানি গুণ করার জন্য আমাদের দুইটা পাশাপাশি ন্যান্ড গেট লাগে, গুণ করার জন্য আমাদেরকে দুইটা পাশাপাশি ন্যান্ড গেট লাগে। তার মানে এদেরকে ফার্স্টে কোনো চিন্তা ভাবনা ছাড়া আমরা একটা ন্যান্ডে পাঠিয়ে দিব, যা পাবো স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করে ন্যান্ডে পাঠালে আমাদের ফাইনাল আউটপুট হয়ে যাবে। এই ব্যাপারটুকু আপনাদের কাছে কমপ্লেক্স। আমি একটু বলে রাখি, আপনি যদি নর গেট দিয়ে যোগ করতে চান তাহলেও এরকম ইনপুটে যা যা থাকবে তাদেরকে একসাথে নরে পাঠিয়ে যা পাবো স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করে নর করব। সেম ভাবে যদি আপনি হচ্ছে কি করতে চান,
এখানে দেখেন আমরা ন্যান দিয়ে গুণ করেছি, ন্যান দিয়ে গুণ করলে এরকম যা পাবো সবাইকে একসাথে ন্যান্ডে পাঠিয়েছি, যা পেয়েছি 2 ভাগে ভাগ করে আমি বুঝাই নিচ্ছি। বুঝাই যদি দিতে চাই দেখেন এই জায়গাতে আমাদের কি আছে আসলে, এই জায়গাতে আমি এগুলো সব মুছে দিচ্ছি, এখানে সব মুছে দিচ্ছি, আমি এটা আপনাদেরকে এখন এক্সপ্লেইন করে দিব। দেখেন যে কিভাবে আমরা এটা পেয়েছি। দেখেন এই পজিশনে আমাদের আসলে কি আছে, এখানে এম বার, হ্যাঁ এম বার আছে, এখানে হচ্ছে আর বার আছে, আর এখানে হচ্ছে এস বার আছে। তাদেরকে ন্যান্ড করার ফলে আসলে কি হয়েছে, যে গুণ করে বার হয়েছে, এটাই তো। তাহলে এই যে পজিশন, সেই পজিশনে এটা আছে। আর এখানে তাদেরকে যখন 2 ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠিয়েছি, তাদেরকে 2 ভাগে ভাগ বলতে আমার এখানেও এটা আছে, সেম ভাবে নিচেও এটাই আছে। তাহলে আমি সেম আবার নিচে লিখছি, পাশে লিখছি আর কি। ওকে, আমি আবারও বোঝাই। ফার্স্টে আমি এম বার আর বার এবং এস বারকে ন্যান্ডে পাঠিয়েছি, তাহলে আমরা পেয়েছি এম বার আর বার এস বার হোল বার, এটা পেয়েছি। তাকে যখন 2টা ভাগে ভাগ করেছি, সেম 2টা জায়গাতেই সেম জিনিস আছে, তাদেরকে যখন ন্যান্ডে পাঠিয়েছি তাদেরকে গুণ করে বার করেছে। তাহলে এখান থেকে কি হবে বলেন, উপরের বারটাকে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এই যে এম বার আর বার এস বার হোল বার যেটা, সেটা আলাদা হবে, এম বার আর বার এস বার হোল বার যেটা, সেটা আলাদা হবে, অপারেটর চেঞ্জ হবে, বার ডিস্ট্রিবিউট হবে। এটা ফাইনালি আমরা এখানে ডাবল বার কেটে দিতে পারবো। ডাবল বার যদি কেটে দিই, তাহলে হচ্ছে আমাদের এরকম কিছু চলে আসবে, এবং যেহেতু 2টা সেম জিনিস গুণ করলে এরকম কিছুই হয়ে যাবে। তার মানে এটাই পেয়ে গেছি, যা করেছি ন্যান্ড গেট দিয়ে করেছি। আমি ভালোভাবে বলি, এই জিনিসটা আপনাদের পুরানো একটা জিনিস আমি দেখিয়েছি, সেটা হচ্ছে দেখেন, মনে করেন আপনি এ বি কে গুণ করতে চাচ্ছেন ন্যান্ড দিয়ে। মনে আছে আমরা ফার্স্টে এ আর বি কে একটা ন্যান্ডে পাঠাইতাম, যা পাইতাম 2 ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠাইলে তবেই এ ডট বি হইতো। কেন হইতো, যে এ বি কে ন্যান্ডে পাঠালে কি হইতো, যে এ বি হোল বার, তাদেরকে যখন এভাবে 2 ভাগে ভাগ করেছি, এ বি হোল বার ইনটু এ বি হোল বার, যেহেতু ন্যান্ড গুণ করে বার, এরকম একটা ব্যাপার। তারপরে সেম এরকমই একটা কাহিনী, সেটাকে সিম্পলিফাই করলে এ ডট বি পাওয়া যাবে। এটাকে আপনি একটা সিদ্ধান্তে নিয়ে যেতে পারেন যে আমরা যেহেতু ন্যান্ড দিয়ে গুণ করতে চাচ্ছি, এই কারণে সবাইকে একসাথে ন্যান্ডে পাঠিয়েছি, যা পেয়েছি স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করে ন্যান্ডে পাঠিয়ে দিলাম। এটা মনে রাখতে পারেন, ঠিক আছে? এটাই, এটা একটু কমপ্লেক্স আমি বুঝতে পারছি, বাট যারা প্রিভিয়াস ক্লাসগুলো খুব ভালোভাবে করছেন, ওই যে ন্যান্ড দিয়ে নর বা ন্যান্ড দিয়ে ন্যান্ড দিয়ে এক্স অর ন্যান্ড দিয়ে এক্স নর যখন সিম্পলিফাই করেছেন, তাহলে আপনি ভালো বুঝবেন। ওকে, এটাই। আচ্ছা, ওকে ওকে। একজন বলছে এ বি সমান বি ডট এ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। এটা তো ভেক্টর না ভাই, সমস্যা কি? এভাবে লিখতে পারবেন, ঠিক আছে। একজন বলছে স্যার এখানে প্রথমে ন্যান্ড গেট ইউজ না করে নট গেট ইউজ করা যাবে? এটা ভালো একটা কোশ্চেন করছেন আপনারা। একটু ক্লাস শেষে আরেকবার ভিডিওটা দেখবেন ভাইয়া। কোশ্চেনটা ছিল যে সার্কিটটা ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, সো যাবতীয় গেটগুলাই ন্যান্ড গেটের হবে, ঠিক আছে। আরেকটা কোশ্চেন করছে লাস্ট থেকে, আসলে যা লিখেছি সবই ঠিক আছে, হ্যাঁ, যা ম্যাথ করিয়েছি সব ঠিক আছে। লাস্ট আমি আরেকটা কমপ্লেক্স একটা ম্যাথ করাবো, সো সবাই একটু দেখার চেষ্টা করবেন। একটা কমপ্লেক্স আমি ম্যাথ করাবো, এটা একটু সবাই দেখার চেষ্টা করবেন। ওকে, তো দেখেন আমাদের প্রথমে ম্যাথটা এরকম যে এ তাকে একটা নটের মধ্যে পাঠানো হয়েছে, আর এখান থেকে বি কে নিয়ে একসাথে করে নরে পাঠানো হয়েছে। ওকে, ভালো। আবার এখান থেকে বি কে নিয়ে এখান থেকে সি কে নটের মধ্যে নিয়ে যা পাওয়া গেছে তাদেরকে একসাথে আমরা অরে পাঠিয়েছি। ভালো কথা, যা পেয়েছি একসাথে অরে পাঠিয়েছি, এবং ফাইনালি এটাকে একটা নট গেটের মধ্যে পাঠিয়ে বলেছি এক্স। ওকে, প্রথমে গ মার্কের কোশ্চেন, যেটা গ না 3 মার্কের যে কোশ্চেন, সেটা হচ্ছে এরকম যে যদি a ইকুয়াল গোল্লা হয়, 0 হয়, b ইকুয়াল যদি 1 হয়, c ইকুয়াল যদি 0 হয়, d ইকুয়াল যদি 1 হয়, দেন হোয়াট উইল বি x? এটা হচ্ছে আমাদের 3 মার্কের কোশ্চেন। তা আপনি চান তো এখানে a b c এর মান বসায় দিয়ে করে ফেলতে পারেন, বাট এটা তো ভালো কোনো হয় না, টিচার গোল্লা দিয়ে দিবে, আপনাকে ইকুয়েশন বের করে সিম্পলিফাই করে মান বসাইতে হবে।
তাহলে আমরা ইকুয়েশনে হচ্ছে দেখি সিম্পলিফাই করে কিভাবে কি হচ্ছে। তো এটা হবে আমাদের হচ্ছে এ বার, বি গেছে আর এ বারকে যদি নরে পাঠানো হয় তার মানে এ বারের সাথে বি এর যোগ করে বার, এরকম কিছু। এখানে আসছে সি বার, বি এর সাথে সি বারের হয়েছে অর, তাহলে বি প্লাস সি বার। এদেরকে করছি আমি এখানে যোগ, মানে এ বার প্লাস বি হোল বারের সাথে যোগ করছি বি প্লাস সি বারকে। ওকে, আচ্ছা, ফাইনালি এটাকে করছি নট। হ্যাঁ, এটাকে ফাইনালি করছি নট, তার মানে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আমরা ফার্স্টে তাহলে ইকুয়েশনটা সিম্পলিফাই করব, দেন আমরা বলবো যে হচ্ছে এখানে এক্স এর মানটা কি হবে। তো দেখেন, উপরের বারটাকে যদি অ্যাপ্লাই করি, আচ্ছা উপরের বারটাকে অ্যাপ্লাই করা যাচ্ছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে এটার সাথে যেহেতু আমরা যোগ করছি এটাকে, তো চাইলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি আমরা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি কজ এটার সাথে এটাকে আমরা যোগ করেছিলাম। তাহলে আমরা যদি এই হোল বারটাকে অ্যাপ্লাই করি তাহলে এখানে এ বার প্লাস বি হোল বার এটা আলাদা হবে, বি প্লাস সি বার আলাদা হবে, অপারেটর চেঞ্জ হবে, বার ডিস্ট্রিবিউট হবে। এটা হচ্ছে প্রথম লাইন। দেন সেকেন্ড লাইনে আমরা যেটা করতে পারবো, এই ডাবল বারকে বাদ দিয়ে দিলে এ বার প্লাস বি লিখবো, আর এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে বি আর সি বার আলাদা হবে, অপারেটর চেঞ্জ হবে, বার ডিস্ট্রিবিউট হবে, এরকম কিছু একটা। এরপরে এ বার প্লাস বি এর সাথে আমরা এখানে কি লিখবো, বি বার ইনটু সি লিখবো। এরপরে যদি আমি গুণ করে দিই তাহলে এ বার প্লাস এ বার ইনটু বি বার, এটা কি সিম্পলিফাই আদৌ হয়? হচ্ছে, প্লাস বি ইনটু বি বার প্লাস সি, এরকম কিছু। ফাইনালি এটার মানে গোল্লা হয়ে যাবে, তাহলে এ বার বি বার সি প্লাস গোল্লা। আমি সাইড নোট সব দিব আর কি, আমি আগে নিজেই দেখতেছি যে আমার ঠিক আছে কিনা। এটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম, দেখেন কিভাবে পাইছি। তো ফার্স্টে আমি এ কে নটে পাঠিয়েছি, এবার পেয়েছি। বি এর সাথে এ বার কে যখন আমি নরে পাঠিয়েছি, এ বার প্লাস বি হোল বার আসছে, ভালো। এখানে বি এর সাথে সি এর নট সি এর বার যেটা সি বার কে যখন যোগ করেছি, বি প্লাস সি বার আসছে, ভালো। এদেরকে যখন যোগ করেছি তখন এরকম কিছু একটা আসছিল, এরকম কিছু একটা, যে এটার সাথে এটারে যোগ করছি। তো উপরে যে এদেরকে যেহেতু একটা নটে পাঠানো হয়েছে এই জন্য আমি হোল বার লিখেছি। এরপর এই হোল বারটাকে যখন অ্যাপ্লাই করেছি, এই টার্ম আর এই টার্ম আলাদা হয়েছে, অপারেটর চেঞ্জ হয়েছে, বার দুই ভাগে ডিস্ট্রিবিউট হয়েছে, ভালো। তার মানে ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করছি, যে পি প্লাস কিউ হোল বার মানে লিখছি যে পি বার ইনটু কিউ বার, এটা। এরপরে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছি, আমরা এই জায়গায় এই সূত্রটা অ্যাপ্লাই করছি, পি ডাবল বার মানে কি, পিউ, পি এখানে। আর এখানে আমরা ডি মর্গান থিওরি মানে এই সূত্রটা আবার অ্যাপ্লাই করছি, যে পি প্লাস কিউ হোল বার মানে হচ্ছে পি বার ইনটু কিউ বার, এটা অ্যাপ্লাই করছি এখানে। এরপরে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছি, সি ডাবল বার মানে সি লিখেছি, তার মানে পি ডাবল বার মানে পি। এই লাইন থেকে এই লাইন জাস্ট এটাকে ভেঙেছি। এরপরে আমরা যখন গুণ করে দিয়েছি, এটার সাথে এটাকে গুণ করেছি আর এটার সাথে এটাকে গুণ করেছি, দেন এটার মানে হচ্ছে জিরো। কেন এটার মান জিরো? কজ কোনো কিছু তার উল্টাটার সাথে গুণ করলে অলওয়েজ জিরো হয়। দেন এটার থেকে এই লাইন কিভাবে আসছে, কোনো কিছুর সাথে যদি আমরা জিরোকে যোগ করি অলওয়েজ সেই কোনো কিছুটা হয়, তাই। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আমরা মান বসাবো। তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে কি হবে, এর মান জিরো, তাহলে 0 বার ইনটু এখানে হবে 1 বার ইনটু 0। এটার মান কত হচ্ছে, এটার মানে 1, এটার মান 0, এটার মান 0, সো এটা হবে আমাদের 0। ফাইনালি উত্তর হবে 0। এটা হচ্ছে আমাদের গ এর উত্তর। এটা হচ্ছে আমাদের কি, গ এর উত্তর। ওকে, আচ্ছা, ওকে। তো আরেকটা ম্যাথ হচ্ছে আমাদের এখানে আছে, সেটা হচ্ছে ঘতে বলছে যে এই জায়গায় এগুলো বাদ দিয়ে দিলাম, গত শেষ। বলছে যে উদ্দীপকে x ইকুয়াল 1 পাওয়ার জন্য, আগে তো আমাদের এখানে x ইকুয়াল কত পেয়েছি, আমরা মানগুলা বসায় x ইকুয়াল আমরা হচ্ছে 0 পাইলাম আর কি। এটা মানে যেহেতু x ছিল, সো আমরা আগে মান বসিয়ে x এর মানটা 0 পেয়েছি। বলছে এখানে x এর মান কি কি চেঞ্জ করলে 1 পাওয়া যাবে। আমি আরেকবার একটু বলি, আমরা যখন আমরা যখন এখানে a b এর মান বসাইলাম, যে এখানে কত ছিল 0 বার, এখানে হচ্ছে 1 বার আর এখানে 1, তো 1 ইনটু 0 ইনটু 1 এরকমই তো কিছু না, আমি কি ভুল লিখছিলাম আগে নাকি? আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে, এটার মানে আমরা 0 লিখছিলাম আর কি। তো আমরা ফাইনালি x এর মানটা কত পেয়েছি? 0 পেয়েছি। তো বলতেছে ওরা যে এখানে সার্কিটে কি পরিবর্তন করলে x এর মানটা 1 হবে, তার মানে 0 কে উল্টায় দিতে হবে, এখানে 0 কে উল্টাইতে হবে। 0 কে উল্টানো বলতে আমাদের যদি এই সার্কিটে এই গেটটা না থাকতো তাহলেই হয়ে যেত। এই গেটটা না থাকা মানে কি? এটার উল্টা আসতো, আমি কি বোঝাইতে পারছি? আপাতত আমাদের এই ইকুয়েশনটা x এর মান যা আসছে, এই নট গেট না থাকলে কি তার উল্টা আসতো? নট গেটই তো উল্টাই দিছে। এখান থেকে মনে করেন পি পাইছেন, এই নট গেট এখান থেকে মনে করেন এই পর্যন্ত পি পাইছেন, তাহলে এই নট গেটই তো পি বার বানাইছে। তো আমাদের আগে পি বার সমান যদি 0 আসে তাহলে এই বারটা না থাকলেই তো 1 চলে আসবে। সো উত্তর এভাবে দিতে হবে যে এখানে যদি আমরা এই যে নট গেট সেটা যদি না দিই, আপনাদের আবার দেখাইতে হবে ম্যাথটা, ঠিক আছে? এখানে যদি নট গেটটা আপনি না দেন, নট গেটটা না দিয়ে যদি আপনি এই টোটালটাকে x বলেন তাহলেও পসিবল একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে এখানে যদি x টা আর একটা নট গেট দিয়ে দেন, দুইটাই ওয়ে, দুইটাই আপনাকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? এখানে একটা নট গেট বাদ দিলেও হয়েছে, আর একটা এক্সট্রা নট গেট আনলেও 1 আসবে। সো অনেক কষ্ট হয়ে গেছে হয়তো আপনাদের। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আমরা পরবর্তী ক্লাস ইনশাল্লাহ কোনো একদিন চলে আসবো ফেসবুক লাইভে। আল্লাহ হাফেজ।